তবে এতটুকু বলবো, জুমার দিন খুতবা দিতে হয়, আদেশ আছে। জুমার দিন জোহরের সময় জুমার সালাত 2 রাকাত হবে, আদেশ আছে, পদ্ধতি আছে। সালাত আদায় করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তারপরে সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু দিতে হয়, রুকু থেকে উঠতে হয়, সিজদায় যেতে হয়, 2 রাকাতে বসতে হয়, 2 এর অধিক রাকাতে 2 রাকাত পড়ে উঠতে হয়, 2 রাকাতে 2 রাকাত পড়ে শেষ করতে হয়। এই সকল পদ্ধতি, এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে। নিসফে শাবান, 15ই শাবান, শাবান মাসের অর্ধেকে কি আমল করতে হয়? নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, জিকির করতে হয়, রাত জাগতে হয়, দিন জাগতে হয়, মেহমানদারি করতে হয়। আসলে রমাদানে ফিতরা দিতে হয়, রমাদানে ফিতরা দিতে হয় ঈদে। ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার। এই সকল কিছুর আদেশ হাদিস থেকে, কোরআন থেকে নেওয়া যাবে। 15ই শাবান, ওই দিন আসলে করব কি, আল্লাহর নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন, উনি কি করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে তর্কে যাব না। কেউ বলবেন দঈফ, কেউ বলবেন আছে, কেউ বলবেন হাসান, কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায়, কেউ বলবেন আপনারা তো অমুক দঈফ হাদিস মানেন, এটা কেন মানবেন না? ওদিকে যাবোই না ভাই, এগুলো তো জিতেই যাবে না। না না, আপনি হারবেন না, আমিও হারবো না, এরকমই অবস্থা হয়ে গেছে এটাতে। শুধু এতটুকু বলবো, 15ই শাবান, যেমন দেখেন ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয়, কেমন? টয়লেটে বাম পা দিয়ে যেতে হয়, মসজিদে ডান পা দিয়ে যেতে হয়, সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায়। 15ই শাবান একজন মুসলমান নর এবং নারী, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ সবাই, তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন, ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো, আল্লাহর নবীর আদেশ, এই আদেশটা বের করে করেন। ওদিকে যাব না, তাই আসলে ওই তর্কে গেলাম না। কেমন? রমাদানের সমস্ত বরকত, রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিসফে শাবান আর শবে বরাত নিয়ে ঝগড়া করে, ঠিক না? তা ওই ঝগড়ায় গেলাম না। যান, রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম, সামনেই চলে আসতেছে। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, থামছে আপনাদের কথা? থামছে? আলহামদুলিল্লাহ। জানি না বাইরে নি, আল্লাহ জানে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইরে বেশি ছোট দিয়ে দিছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন শাহরু রমাদান। ও ভালো কথা, ওই দিন শুনলাম একজন অনেক বড় আলেম, যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের ইবারত পড়ো, ওয়াল্লাহি উনি 100তে 98 অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর আমি 2ও পাবো না, যে 2 উনি পাবে না, ওই 2ও আমি পাবো না। কিন্তু উনি বলছেন যে শবে বরাতে নাকি কোরআন নাজিল হয়েছে। আউযু বিল্লাহ।